না রেকর্ডিং তো শিখছি আমরা, ঠিক আছে। এখন রেকর্ডিং এর দ্বিতীয়ত আমরা শিখবো কি হচ্ছে মিডিয়া ইনপুট। এই যে মিডিয়া ইনপুটের জন্য আমাদের এই পাশে যে মিডিয়া লেখা আছে, মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে এই যে প্লাস চিহ্ন আছে, সবসময় মিডিয়া ইনপুট তো লেখা থাকবে না, এই যে প্লাস চিহ্নটা থাকবে। তো অন্যটাতে দেখলে যে ক্লিক করলে প্লাসটা অনেক সময় চলে যাবে, ঠিক আছে। অন্য কাজের সময় যে প্লাসটা চলে গেছে, প্লাসটা মিডিয়াতে ক্লিক করতে হবে মিডিয়া ইনপুট করার জন্য। দেন হচ্ছে এই যে আমি প্লাস চিহ্নে ক্লিক করব, ইনপুট মিডিয়া। আপনি যদি ইনপুট ফ্রম গুগল ড্রাইভ থেকে ইনপুট করতে চাস, দ্যাট হচ্ছে ওই গুগল ড্রাইভ তো করতে চাই, তাহলে এটাতে দ্বিতীয়তে দিবি। হ্যাঁ, তার যদি এই মোবাইল এই কম্পিউটার থেকে করতে চাস, দেন ইনপুট মিডিয়া। ইনপুট মিডিয়াতে ক্লিক করে এই যে আমরা দুইটা ভিডিও এখানে রেকর্ড করছিলাম ডাউনলোড, এই ডাউনলোডের ভিডিওগুলোকে আমরা মনে করেন যে এই ভিডিওগুলো আমাদের আপলোড করা, ঠিক আছে। এই ভিডিওগুলোকে আমরা ওপেন করে দেব। ওপেন করে দিলে আমাদের এখানে চলে আসবে, চলে আসছে। তাহলে মিডিয়া ইনপুটটা শিখলাম কিভাবে ইম্পোর্ট করতে হবে। এটা হচ্ছে বিল্ড ইউর ভিডিও উইথ ইম্পোর্টেড মিডিয়া, ঠিক আছে। এই যে এখানে আমাকে এই যে এটা হচ্ছে ক্যানভাস বলছিলাম, ঠিক আছে। এখন ক্যানভাসে আমি ভিডিওগুলো কিভাবে আনবো, দেখো এই যে 3 নাম্বার ক্যানভাস করতে হবে। হ্যাঁ 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার এই যে ক্যানভাসের মাঝে এই যে জাস্ট হ্যাঁ টান দিব, এই যে টান দিয়া মাউস দিয়ে টান দিয়ে ধরে না, বামে ক্লিক করে হ্যাঁ এটা তো হচ্ছে কি ডেস্কটপ কি বলে ল্যাপটপ, তো ল্যাপটপ নালে মাউস দিয়ে আমরা জাস্ট ধরবো, এটা উপরে রাখবো, এভাবে রাখবো, ক্লিক করবো। ক্লিক করে মাউসটাকে চেপে ধরে, ঠিক আছে, এই লেফট বাটনটাকে চেপে ধরে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। নিচে এনে এইভাবে বসাই দেবো যেখানে আমি বসাতে চাচ্ছি, যেমন এখানে বসাতে চাচ্ছি, ঠিক আছে। এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে যেখানে দেখ সাইজ কিন্তু মিলে নাই আমার ক্যানভাসের সাথে, ঠিক আছে। তাহলে এটা আপ ডাউন বড় ছোট করে দেবো, ঠিক আছে। এবার বড় ছোট চাপ দিয়ে ধরে, হ্যাঁ মাউসে চাপ দিয়ে ধরে এটা বড় ছোট করে দেবো। আর আমরা যেহেতু দেখো এই কি বলে এখানে ল্যাপটপে করতেছি, ল্যাপটপের এই যে লেফট বাটনটাকে চাপ দিয়ে ধরে দেন হচ্ছে ওই ছোট বড় করে দেবো। যেমন এখানে কি একটা ইনপুট করা হয়েছে আমাদের, ঠিক আছে। ক্যানভাসে আমরা একটা ভিডিও ইনপুট করলাম, দেখেন ভিডিওটা চালাই দেয়, দেখেন ভিডিওটা আসছে। এখন আমরা একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও, আমাদের খন্ডে খন্ডে ভিডিও তৈরি করতে, যেহেতু মনে হয় আমরা আরেকটা ভিডিও ইনপুট করতে চাচ্ছি, তাহলে এই ভিডিওটাকে ধরবো ঠিক একই ভাবে মাউস দিয়ে লেফট চাপ দিয়ে ধরে এই যে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এটার সাথে জোড়া লাগাই দেবো, ঠিক আছে। লাগাই দিয়ে এই যে ক্লিক করলে এটা আবার চলতে থাকবে, ঠিক আছে। এটা পরে এটা, ঠিক আছে, এটাও অ্যাডজাস্ট হয় না, অ্যাডজাস্ট করে নেব। তাহলে আমরা কিভাবে ক্যানভাসে মিডিয়া আনবো বা ভিডিও আনবো এটা বুঝলাম। দেন এটাকে আমরা যদি একসাথে যেমন কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে, কাজ শেষ হয়ে যাওয়ার দুইটাকে যে আমরা চেপে ধরে এই ল্যাপটপের লেফট বাটনটাকে চেপে ধরে দেন এটাকে আমরা দুইটাকে ড্রাগ করে দেবো, ঠিক আছে, বা কন্ট্রোল এ, ঠিক আছে, কন্ট্রোল এ পাশে না, হ্যাঁ চেপে ধরে লেফট বাটনটাকে মানে কি বলে ল্যাপটপের লেফট বাটনটা চেপে ধরে আর কি এটা আপ ডাউন করবো, নিচে উপরে নিচে নিয়ে যাইতে পারবো, ঠিক আছে। মানে এটাকে ধরলাম ধরে, ঠিক আছে। এখন তো আমি এমনি করলে তো কাজ হচ্ছে না, এটাকে ধরলে যে লেফট বাটনকে ধরে ক্লিক করি, যেমন এটা এখন আমার সাথে মুভ করবে যেদিকে খুশি সেদিকে, মানে এটা আমি ধরছি চাপ পাইয়া। আর শুধু এমনি যদি ধরি, ঠিক আছে, ধরলাম মুভ করবে না, কি মুভ এই যে আমি লড়াইলাম মুভ করবে না, কিন্তু এই যে লেফট বাটন চাপ দিয়ে ধরলে তার মানে এর আমি স্থায়ীভাবে ধরছি, একটু চাপ দিয়ে ধরে তারপর মাউসটাকে লড়াচড়া করতে হবে, যেখানে বসানোর দরকার সেখানে বসাতে হবে। দেন আমাকে যদি এটা দুইটাকে যখন কাজ শেষ হয়ে যাবে, যখন দুইটাকে আমি একত্রে করতে চাই তাহলে কন্ট্রোল এ, ঠিক আছে, বা এখানেও হ্যাঁ দুটো একত্রে করতে কন্ট্রোল এ। তো এখানে দ্বিতীয় কথা লেখ কি এডিটিং লেখা কিভাবে প্রথমত মিডিয়া দেখলে কিভাবে আনলাম, এরপর হচ্ছে গ্রুপ করা বা হচ্ছে দুইটাকে একত্রে করলাম, ঠিক আছে। এই একত্রে করলে তো আমরা এইভাবে করতে পারি যে মাউসের লেফট বাটনটা চেপে ধরে এই যে মাউসটাকে যদি এইভাবে করি, ঠিক আছে, মাউসটা দুইটা একত্রে হয়ে গেছে। একত্রে হয়ে রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করলে যেখানে গ্রুপ আছে, আমি না এই যে কতটা দিয়েছেন কন্ট্রোল এ নাকি, হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, ও দুইটা কি সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট করে এরপর হচ্ছে যে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে যে গ্রুপ করে দিলাম। এই যখন একটা ভিডিও হয়ে গেছে আমার, এটা দিয়ে দুইটা ভিডিও এখন একটা 10টা ভিডিও একটা তো 50টা ভিডিও থাকতে পারে, মানে একটার ক্ষেত্রে লাগবে, একটার ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। আমরা একত্রে করে দিচ্ছি, পুরোটা একটা ভিডিও হয়ে গেছে, পুরোটা একটা ভিডিও হয়ে গেছে। এটার ভিতরে সাউন্ড ভয়েস এগুলো দিতে হবে, সাউন্ড ভয়েসটা দিতে হবে, এটা দেখাচ্ছে স্পেসটা ভয়েসটা দেখাচ্ছে কিভাবে সাউন্ড ভয়েস দিতে হবে। তাহলে আমাদের ক্যানভাস ইম্পোর্ট হয়ে গেছে না, আমরা হইছে রেকর্ডিং হইছে, মিডিয়া ইনপুট হইছে, ক্যানভাস দেখুন ভিডিও উইথ ইম্পোর্টেড মিডিয়া। হ্যাঁ যে এখন হচ্ছে এখানে আমরা এডিট করি, আমরা কমনলি এডিট করি, ঠিক আছে। যেমন আমাদের ভিডিওটা আমরা আপলোড করলাম,
আপলোড করার পরে একটা ভিডিওতে কি কি হয়, একটা ইউটিউবের ভিডিওতে দেখবে যে প্রথমে একটা ইন্ট্রো থাকে, প্রথমে এর আগে আমরা একটু কাটছাট করে, ঠিক আছে, লাইক কাটিং। কাটিং এর মাঝে মনে করেন আমাদের এই যে ভিডিওটা চলছে, ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটা ভালো লাগে না মনে করেন, ঠিক আছে, এই যে উনি এই ক্যানভাসটাকে আবার এই ভিডিওটাকে ছোট বড় করতে হলে এটা ব্যবহার করে, ঠিক আছে, এই যে ছোট বড়, ভিডিও বড় হয়নি, ভিডিও স্পিডটা বড় হয়েছে যাতে আমার কাটছাটের সুবিধা হয়, কাটাকাটির সুবিধা হয়, ঠিক আছে। যেমন আমাদের যদি এই ভিডিওর এই পাশটা যদি কেটে ফেলতে হয় মন চায়, ঠিক আছে, যেমন এই অংশটা লেফট সাইডটা কেটে ফেলতে হয়, তখন এটাকে সিলেক্ট করলাম, ভিডিওটা সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করব, এই যে সিলেক্ট কর ভিডিওটা, যে ভিডিও থেকে আমরা কেটে ফেলবো এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে উপরে আছে দেখ, উপরে আমি এই পাশটা কাটছাট করতে হবে, এই স্পেলটা আছে, স্পেলটা ক্লিক কর, ক্লিক করার কোন পাশটা বাদ দিতে চাচ্ছে সেই পাশটা বাদ দিলে চাইলে এই যে ওই এটাতে কন্ট্রোল কি বলে ব্যাক স্পেস ক্লিক কর, ঠিক আছে, আবার রাইট এক্স দিলে চলে আসবে, কি বলে এই কন্ট্রোল এক্স দিলে জেড দিলে চলে আসবে। আর যদি আমরা এই পাশটা ক্লিক করে বাতিল দিতে এই পাশটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন ব্যাক স্পেস ক্লিক করব, চলে গেছে, ঠিক আছে। আচ্ছা তো আরেকটা কি ডিলিট করলেটা কি ভিডিও ডিলিট করে দিলি, হ্যাঁ যদি ভিডিওটা ডিলিট করতে চাচ্ছে যে সিলেক্ট করবে ব্যাক স্পেসে ক্লিক করবে, চলে যাবে। যে স্পেসটা তুই ডিলিট করতে চাচ্ছে সেই ডিলিটের এই স্পেসটার উপর রাখবি, ঠিক আছে, রাইখা ওই স্পেসটাকে আলাদা করবি, যে স্পেসটাকে ডিলিট করতে চাচ্ছিস, যেমন আমি চাচ্ছি এই স্পেসটাকে এই এতটুকু জায়গা আমরা ডিলিট করতে চাচ্ছি, যে লেফট সাইডে যে জায়গাটা বাদ দিতে চাচ্ছি, দেন আমরা আগে এই অংশটাকে আমি ধরবো, ধরলাম, ধরে এখানে এই যে স্পিল্ড বা শুধু এস, স্পিল্ড বা শুধু এস দিলেও কেটে যাবে, ঠিক আছে, এই যে কেটে গেছে, এটা আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কোন জিনিসটা কোনটা বাদ দিতে চাচ্ছি, বাম পাশটা, এই যে বাম পাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শুধু ব্যাক স্পেস দিলে চলে যাবে, ডিলিট, ঠিক আছে। প্রথমে জাস্ট করতে হবে, আমি দেখাই এটা কি করছিস, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম করে পুরোটা একসাথে করতে হবে না, পুরোটা একসাথে কর, কন্ট্রোল এ বা হচ্ছে ওই সিলেক্ট করে এই যে রাইট ক্লিক কর, গ্রুপ কর, গ্রুপ, ঠিক আছে, ওকে করে দেন, এই যে একটা ভিডিও হয়ে গেছে। এখন মনে কর এটাকে আমি করবো, এখান থেকে কাটছাট করবো, তোর সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে। এখন যদি মনে করেন এই জায়গাটা, ওই যে এই জায়গাটা ভালো লাগতেছে না, ঠিক আছে, আমরা এখানে একটা শুরু করে দিই, একটা স্ক্যান করে দিই, যাতে সুবিধার্থে করে দিই। একটা মিডিয়া আমরা ইনপুট করতেছি, ঠিক আছে, এই মিডিয়া সিস্টেম ইনপুট করা, এখন এই ভিডিওটাকে আমরা এখানে অ্যাড করে দেব, যেমন উপরে অ্যাড করতেছে, ঠিক আছে, চাপ দিয়ে ধরে উপরে নিয়ে আসছে, নিয়ে আসা এই জায়গাটাতে আমরা একটু রাখতেছি আর আমাদের কাজের সুবিধা। এই যে এখানে আবার এই যে সিলেক্ট করা আছে না, এই যে দিলাম, ঠিক আছে, স্পিলটা দিলাম, এখন আমরা এই পাশটা রাখবো, এই পাশটা ডিলিট করে দেবো, এই যে আমি এটা সিলেক্ট করছি, ব্যাক স্পেস দিচ্ছি, চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা এটাকে আবার এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার রাইট ক্লিক করলাম, গ্রুপে নিয়ে গ্রুপ করে এই যে গ্রুপ করে ফেললাম, একটা ভিডিও হয়ে গেল। এখন এখানে আসার পরে আমরা ভিডিওটা চালাই, এখন তো পুরোটা সিলেক্টেড আছে, হ্যাঁ কাটিংটা কিভাবে করবে, প্রথমে সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট তো আছে, হ্যাঁ এই যে সিলেক্ট করলে ভিডিওটা সিলেক্ট করে কোন জায়গাটা কাটিং করে আমরা আগে যেমন আমরা এই ভিডিওটা, এই যে ভিডিওটা আমরা দেখতেছি মনে করছেন হঠাৎ করে, হ্যাঁ দেখতেছি, এই যে জিনিসটা আসছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা রাখবো না এই ভিডিওতে, অপ্রয়োজনীয়, মানে এই অংশটা অপ্রয়োজনীয়, দ্যাট মিন্স আমি এই জিনিসটাকে কেটে ফেলে দেবো, অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয় এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আমার এখানে দেখতে হবে, খেয়াল রাখতে হবে, হ্যাঁ এই যে খেয়াল রাখতে হবে, যে এই যে মাউসের লেফট বাটনটা চেপে ধরে মাউসটাকে ঘোরাবি আর আপ ডাউন হবে, ঠিক আছে, এই যে কোন জায়গা থেকে শুরু হয়েছে, যেমন এই জায়গাটা, যে জায়গাটা আমরা ফালাইতে চাচ্ছি ভিডিও, যেমন এই যেমন এখান থেকে শুরু হয়েছে, দেখুন এইখান থেকে আমরা সিলেক্ট করব, ক্লিক করতে হবে সঠিকভাবে, যে কোন যে জায়গাতে আমরা কাটবো, ঠিক আছে, মানে এখানে আছে এইখানে, যেমন ক্যানভাসটা যদি ছোট মনে হয় আমরা একটু বড় করি, ঠিক আছে, এই ক্যানভাসটা বড় করে থাকবো, ঠিক আছে,
এখান থেকে বড় করে নেবো। যেমন এখান থেকে আমরা কাটবো, তো এই যেখানে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে এই যে এর তো পুরো সিলেক্ট আছে। হ্যাঁ, ওই যে সিলেক্ট করলাম পুরোটাকে, এই যে স্পেলটা দিলাম, আলাদা হয়ে গেছে। আলাদা আলাদা হয়ে কোন গেছে। পর্যন্ত ওই ভিডিওটা ডিলিট করব, আবার ওই এখানে সিলেক্ট আছে ঠিক না, এখান থেকে হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমরা এই ভিডিওটা ডিলিট করব। যে জায়গা পর্যন্ত ডিলিট করবো এই জায়গাতে আমরা কার্সারটা নিয়ে রাখবো, আবার আনিয়ে রাখবো। হ্যাঁ, মাউসটা দিয়ে ওই কার্সারটা নিয়ে রাখবো, ওইটা এই জিনিসটা। যেমন এই পর্যন্ত আমরা বাদ দিব, এটা বাদ দিব, বাদ দিলে এই যে এখানে আবার সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে এই যে আবার স্পেলটা ক্লিক করলাম। ডান ডান পাশটা বাদ দিব, বাম পাশটা লেফট। এখন কোনটা বাদ, এই যে এটা বাদ দিব না, এই যে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে যে ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দিয়ে এই যে আমরা এটা টাইম লাইন একত্রে করে দিলাম, ঠিক আছে, হ্যাঁ একসাথে করলাম। অন্য জায়গায় গেল সমস্যা না, আবার টাইম লাইন না, তো যে পছন্দ মতো বসাই দিবে আর কি। যেহেতু মনে করেন একটা আলু তুই রাখতে যাচ্ছিস লকারে, রেখে দিলে কন্ট্রোল এ দিয়ে আবার গ্রুপ করে, আবার কন্ট্রোল এ দিয়ে গ্রুপ করে নে, তারপর আবার কন্ট্রোল জি দিয়া একটা করে হ্যাঁ নিলে। এখন এই ভিডিওটা আমরা চালাই দেখি আমাদের ওই যে অপরিজনে যেটা ছিল এটা আছে কিনা, আছে কিনা। ওই যে একটু রয়ে গেছে তাই না, একটু রয়ে গেছে, শুধু সাউন্ড একটু রয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করব। কোন জায়গাতে সাউন্ডটা মনে হচ্ছে এখান থেকে, ঠিক আছে, যেহেতু কম্পিউটার কর্ম করতেছে এখান থেকে সাউন্ডটা আছে, এই সাউন্ডটা এখান থেকে আসছে মনে হচ্ছে, এখান থেকে সিলেক্ট করলাম, ভিডিওটা সিলেক্ট করে এই যে কাটলাম। এখন কোনটাতে বাকি অংশ, এইটাতে না, বাকি অংশটা এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মাউসটাকে টেনে এনে ধরে আবার এখানে এখানে রাখলাম, এই পর্যন্ত আসছে মনে হচ্ছে, এখানে রাখলাম, রেখে এই যে এখানে স্পেলটা দিলাম, ডিলিট হয়ে গেল। আমাদের অপরিজনীয় অংশ কোনটা, এটা, এটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, মানে কেটে দিলাম, ঠিক আছে, বা কন্ট্রোল এক্স দিলাম, চলে গেল। পরে আবার টাইম লাইন এটার সাথে জোড়া লাগাই দিলাম। এখন দেখি আমাদের এই অপরিজনীয় অংশটা আছে কিনা। নাই অপরিজনীয় অংশ, ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের কাটিংটা। এখন আবার কন্ট্রোল এস সিলেক্ট, আবার কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে, আমরা আবার গ্রুপ করে নিলাম, কাটিংটা শেষ, কাটিংটা শেষ। এটা একটা ভিডিও, স্টপ করে